বয়সে এসে দাঁড়িয়েছে বলির দরজা। ও মেয়ে, বাড়িতে আছিস? একটু বেরিয়ে আয় না রে মা, আমি অভক্ত বৈষ্ণব, বড্ড খিদে পেয়েছে রে মা, একটু বেরিয়ে আয় না। বলি তখন করছিল কি, ভগবানের চরণ তলে বসে নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদছে। আর সেই সময় আমার ভগবান ছদ্মবেশে দুয়ারে এসেছে। আচ্ছা বলেন তো দেখি মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা। বা আগে অতিথি সেবা, কিন্তু জানি সবাই, মানি কজন? অনেকে আমরা মানতে রাজি হই না মা। কিন্তু আজকের ভোলি গোবিন্দ সেবা দিচ্ছিল, দিতে দিতে বাবা দেখতে পেল দুবারে একজন বৈষ্ণবজি ডাকছে। তাড়াতাড়ি করে ডাক দিয়েছে, আমি আসছি বাবা, আমি আসছি। তাড়াতাড়ি করে মা দরজার কাছে গেছে। দরজার কাছে গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখেন একটা বয়স্ক মানুষ। বলেন বাবা আমি আপনার জন্য কি করতে পারি? ও মেয়ে, তোর নাম কি? ভগবান যেন কিছু জেনে জানে না। আমার নাম ভোলি গো। ভোলি? ও মা, কালকের একাদশী করেছিল মা, আজ দ্বাদশীতে এখন ভালো করে কিছু খাইনি, তোর বাড়িতে একটু থাকতে দিবি? হরি বল। রাজ পালঙ্ক ফেলে, সোনার পালঙ্ক ফেলে, পাথরের মন্দির ফেলে আমার গোপীনাথ ভক্তের দুয়ারে সেবা পেতে গেছি। আবার কার বাড়ি গেল বাবা? যার ঘরে কিছু নাই। ভগবান তাদেরই ঘরে যায়, যার কিছু থাকে তার বাড়ি নয়, যার কিছু থাকে না ভগবান আগে তাদের দুয়ারে যায়। বলি কে বলছো? বলি বয়স হয়ে গেছে, মামা তোর বাড়িতে কিছু আছে দে না মামা একটু খেতে। হাই রে, যার আছে ভগবান তার বাড়িতে হাত পাতে না, আর যার নেই, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে আঁচল পেতেছে। আমা মারে দে না মা, কিছু দে না। বলি মনে মনে করছে বাবা, এক অপরাধীর জন্য বাবাজি বলল দুধে মাছ মাখানো আছে, কিন্তু আমি দেখিনি। সেদিন থেকে আমি তো জলস্পর্শ করিনি, আমি তোমাকে কি দেব বলতে পারো? বাবাজি, ও বাবাজি, আমার বাড়িতে তো কিছু নেই। ও মা দেখ না, তোর বাড়ি কি কিছু নেই? ভগবান বারবার মনে করাতে চাইছে সেই মাছ মাখানো দুধ। দেখ না মা, তোর বাড়িতে কি কিছু নেই? এই কিছু নেই কিছু নেই বলতে বলতে হোলির মনে পড়ে গেছে এক সপ্তাহ আগেকার সেই মাছ মাখানো দুধ ছানা কেটে গেছে। তাই তো বাবাজি মন্দিরে দেখেছিল মাছ আছে, কিন্তু আমি তো মাছ দেখিনি। তাহলে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাহ। তাহলে বাবাজি দেখেছে মাছ, কিন্তু আমি মাছ দেখিনি। যাই গিয়ে দেখে আস কি করছে। ছবির সামনে গিয়ে দেখছে বাবা সেই গ্লাসে দুধ বসানো। বলি বলছে যা হয় হোক, আমি এই মাছ মাখানো দুধ আমি তো দেখিনি, এইটাই বাবাজিকে সেবা দেব। গোপীনাথ, যত অপরাধ হয় আমার হোক, কিন্তু এই মাছ মাখানো দুধ মন্দিরের বাবাজি রেখেছে, কিন্তু আমি তো দেখিনি। আমি এই দুধ ওই বাবাজিকে সেবা দেব। এইবার বলি আমার মন্দিরে ছবির কাছে যেই না গ্লাসের দুধ হাতে করে নিল, নয়ন জলে
বক্ষ যুগল ভাসিয়ে বলল গোপীনাথ এই দুধই আমি বাবাজিকে দিলাম, যতই অপরাধী আমার মাথায় দিস যেন অপরাধী এই বাবাজির হয়ে না যায়, কেননা তো তুই যে হলি ভক্ত বংশা পূরণ কারি ওরে গোপিনা বাবাজির কাছে দুধটা ধরেছে মা, সঙ্গে সঙ্গে বাবাজি ওই দুধটা দেখা মাত্র তাড়াতাড়ি করে ওই যেন হৃদয়ে যেন একটা লোভ, হৃদয়ে যেন একটা লালসা, পাগলের মতো তাড়াতাড়ি করে ভলির হাত থেকে দুধের গ্লাসটা কেড়ে নিয়ে দুধের গ্লাসটা কেড়ে নিয়ে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভলি তুই আমার জন্য, তুই এতদিন হয়ে গেল কিছু খাসনি, দেখ তোর ভক্তি তোর দেখা দেব বলে আমি মন্দিরে রাজ প্রসাদ ত্যাগ করে তোর বাড়িতে আমি কাঙাল হয়ে এসেছি। বলির হাত থেকে সেই মাছ মাখানো দুধ সেবা করলো, সেবা করার পর বড় তৃপ্তি পেলাম রে মা, বড় শান্তি পেলাম, কি সুস্বাদু খাঁটি দুধ না, জল মাখানো ছানা কেটে যাবা তো, তাও গোবিন্দকে যদি কেউ ভক্তি ভরে দেয় বড় তৃপ্তি পেলাম মা। ও মা রাত হয়েছে, তোর বাড়িতে একটু থাকতে দিবি মা? বাবাজি গো অপরাধী আমি মন্দিরে যেতে পারি না, আবার তোমাকে যদি আমার ঘরে থাকতে দিই আমি বিচারিণী হব, আমি কলঙ্কিনী হব, আমি অসতী হব। কি গো যারা যারা কৃষ্ণ ভালোবাসে তাদের সারা জন কলঙ্কিনী বিচারিণী নাম নিতে হয়, যেমন মীরাবাই রাধারানীকে নিতে হলো। কি মা হয়নি? আপনারা আমরা কতটুকু ভালোবাসি মীরাবাই রাধারানী, এরা তো প্রাণ দিয়ে ভালোবেসেছিল, সংসারে ছিল, স্বামী ছিল, শাশুড়ি ননদী সব ছিল, তথাপি আমার গিরিধর সব। তাহলে যারা যারা ভালোবেসেছে তারা তারা বিচারিণী হলো। আজি ভলি বলল গোপীনা এই বাবাজিকে যদি আশ্রয় দিই সকাল হলে আমাকে বলবে আমি কলঙ্কিনী, বলো আমি মাথা পেতে নেব গোপীনা? কলঙ্কিনী বিচারিণী যদি আমার গোপীনাথের জন্য হতে হয় আমি হাসতে হাসতে কলঙ্কিনী হতে রাজি। বাহ, বাবাজি বলছে ওমা তোর একটা ঘর তো, তোর ঘরে থাকতে দিতে হবে না, তোর ওই উঠানে আমার একটু খড় বিছিয়ে দিবি। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। গোপীনাথ বলল এ জগতে অনেক ভক্ত দেখলাম, কিন্তু বলি রে তোর মতো ভক্ত আমি কোনোদিনই দেখি নাই। বলি তোর ঘরে না, তোর উঠানে একটু খড় বিছিয়ে দিবি। আহা, শ্বেত পাথরের মন্দির ছেড়ে খাদ
ছেড়ে কাঁথা বালিশ ফেলে দিয়ে দামি শাল ফেলে দিয়ে ভক্তের দুয়ারে এসেছে ঘর বিছানো জায়গায় থাকবে। হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা এর থেকে প্রমাণ কি হয়? ভগবান কোনদিন ঐশ্বর্যে বশ হয় না, ভগবান মাধুর্যে বশ হয়, তাই না বাবা? ভগবান ঐশ্বর্যে নয়, মাধুর্যে। কেউ যদি এই জগতেই আমার ভগবানকে সন্তান রূপে ভালোবাসতে পারে, আমার গোবিন্দ খুব পছন্দ করে গো এই বাৎসল্য রূপটা, ভগবানের বড় প্রিয়। কিন্তু মাগো আমরা পেরেছি জানো? মনে পড়ে গেল একজনের কথা। কি কথা জানেন? বৃন্দাবনের এক বাবাজি ছিল, যারা এখানে ভক্তমাল গ্রন্থ পড়েন পেয়ে যাবেন ভক্তমাল গ্রন্থে। এক বাবাজি ছিল, প্রতিদিন গোপাল সেবা করত। গোপালটার নাম রেখেছিল কি জানো? বাল গোপাল। গোপালের নাম রেখেছিল বাল গোপাল। তা প্রতিদিন এই আপনারা আমরা যেমন সেবা দিই, বৃন্দাবনের বাবাজি সেই রকম সেবা দিত না। কিরকম? প্রতিদিন এই বাবাজি যে খাটে ঘুমায়, আমার গোপালজিকে নিয়ে সেই খাটে ঘুমায়। বাবাজি যেখানে স্নান করে, গোপালকে সেখানে স্নান করায়। বাবাজি যেখানে খায়, সেখানে গোপাল খায়। এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। একদিন রাতের বেলা পালঙ্কে ওই বাবাজি আর তার বাল গোপাল ঘুমাচ্ছে। ভগবান মনে মনে করলো, বাবাজি তুমি তো আমার সন্তান রূপে ভালোবাসো, আমি দেখবো তুমি কতটা ভালোবেসেছো। রাতের অন্ধকারে বাল গোপাল বুকের মাঝে আছে, বাবাজি ঘুমাচ্ছে। ওমা, যেন বাবাজির ওটা নিজের ছেলে, কোলের কাছে নিয়ে ঘুমাচ্ছে। এমন সময় বাবা ভগবান ইচ্ছা করে গভীর রাত্রিতে কি যেন একটা শব্দ হচ্ছে। বাল গোপাল কি করেছে? বাবার গলাটা জড়িয়ে ধরেছে। ও বাবা, বাবা গো, ওই দেখো কি যেন ডাকছে। বাবা বলছে, এই বোকা ছেলে, ওটা তো বিড়াল, বিড়াল ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? নে ঘুমা, আমি তোর কোলের কাছে ঘুম পাড়াচ্ছি। আবার ওই গোপালজিকে নিয়ে আবার বুকে চাপড়াতে চাপড়াতে ঘুমিয়ে পড়েছে। বাল গোপাল মনে মনে করলো, তাহলে অল্প অল্পময় ভালোবেসেছে, আবার একদিন দেখতে হবে। আবার পরের দিন ঠিক রাত্রি 12টা বেজে গেছে, আবার ওই একইটা। ও বাবা, বড্ড ভয় করছে, ওই দেখো না কি ডাকছে। এই ছেলে, ও তো বিড়াল, বিড়ালকে দেখে কেউ ভয় পায়? হ্যাঁ, আয়, আমি তোর বাবা, আমি তোর কাছে আছি না, আয় আমার কাছে আয়। আবার কোলে করে নিয়ে ঘুমিয়েছি। দুদিন হয়ে গেল, 3 দিন। 3 দিনের মাথায় আবার বলছে, ও বাবা, ওই দেখো রাত্রিবেলা কি যেন ডাকছে। বাবা বলে উঠলেন, গোপাল। সবে গোপাল বলে বলতে গিয়ে থমকে গেছে। দেখি বাবাজি, তুই কাকে সান্ত্বনা দিচ্ছিস? তুই কাকে সান্ত্বনা দিচ্ছিস? যার ভয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সব ভয় পায়, তুই তাকেই সান্ত্বনা দিয়ে বলছিস হ্যাঁ রে মামা, ও বিড়াল। ছেলে কিন্তু ডেকে যাচ্ছে, ও বাবা, ওই দেখো কি যেন ডাকছে, আমার বড্ড ভয় করছে, তুমি আমার একটু বুকে করে নাও না। বাবাজি আর নিচ্ছে না। কেন? এইবার ঐশ্বর্য ভাব জেগেছে, মানে আর মাধুর্য নেই। এতক্ষণ যে ছেলে রূপে ভালোবাসছিল, আর ছেলে রূপে নয়। এইবার ভাবলো ও তো ভগবান, তাহলে ভগবানকে বিড়াল ভয় পাচ্ছি, তাহলে আমি সান্ত্বনা দেব সাধারণ একটা মানুষ। ছেলে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। বাবা আর কিছু বলে না। মন্দিরের গোপালজি মনে মনে করলো, বাবা এতদিন তুমি আমায়, তুমি মাধুর্যে ভালোবেসেছো, তাই তোমার কাছে ছিলাম। এতদিন তুমি আমার সন্তান রূপে ভালোবেসেছো, তাই তোমার কাছে ছিলাম। কিন্তু আজকে
আজকে থেকে তুমি ভাবলে আমি ভগবান, তাই আজ থেকে আমি তোমার কোল ত্যাগ করে চলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কোনদিন ওই ঈশ্বরে যে বসা হয় না, ভগবান মাধুরী যে বসা, তাই তো ভোলির ঘরে আমার গোপীনাথ ওই উঠানে খড় বিছিয়ে দিয়েছে, ঘুমিয়েছে। বাবা গভীর রাত, পৌষ মাসের সময়, ঠান্ডা, কুয়াশা টোপে টোপে পড়ছে বাবাজির গায়ে। ভোলি মনে মনে করছে, আহারে কি করা যায়, আমার তো কিছু নেই। ভোলির গায়ে একটা ছেঁড়া কাঁথা ছিল মা, শত ছিদ্র, ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে বাবাজির অঙ্গে ঢাকা দিয়েছে। সেবা দেখেন মায়েরা, একেই বলে সেবা। যার নিজের কিছু নাই, একটাই ছেঁড়া কাঁথা সম্ভব, সেটাই পর্যন্ত দিয়ে দিল। বলেছি না বাবা, তার জন্য এতটুকু ভাবলে সে বিশাল কিছু করতে রাজি। এইবার ভোরের বেলা উঠে বাবাজি ছেঁড়া কাঁথাটা নিয়ে ভোলির ঘর থেকে চলে গেছে। যখনই ভোলির ঘর থেকে চলে গেল, ভোর হব হব ভাব, আর ওই ভোরের বেলা ভোলির ঘুমটা ভেঙে গেছে। তাই তো একবার তোমায় দেখতে হয় বাবাজি কি করে ঘুমাচ্ছে। উঠানে গিয়ে দেখছে মা, সে বাবাজি আর সেই উঠানে না। ভক্তিমতী মায়েদের চরণে আমার বাবা যাচ্ছে। মাগো, যার যেমন ক্ষমতা আপনারা দান করবেন, বঞ্চিত করে দেবেন না। যার যেমন আছে কিঞ্চিত কিঞ্চিত আমার বাবাকে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি গোয়ালিনী উঠে বাবা দেখছে বাবাজি ঘুমিয়েছিল, কিন্তু ভোর হবার আগে বাবাজি চলে গেল। কিন্তু বাবাজি শুধু গেল নয়, বাবাজির অঙ্গে যে ছেঁড়া কাঁথা, ওই কাঁথাটা নিয়েই বাবাজি চলে গেছে। আর ভোলির অঙ্গে দিয়ে গেল কি? ভোলির অঙ্গে দিয়ে গেল, গোপীনাথের অঙ্গে ছিল একটা দামি শাল। সেই দামি শাল ভোলির অঙ্গে ঢাকা দিয়েছে। ভোলি সেই শালটাকে নিয়েছে, শালটা বুকে করে নিয়ে ডাক দিল, গোপীনাথ গোপীনাথ। মায়েরা গোপীনাথের শাল নিয়ে ছুটতে 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 মন্দিরে বাবাজির কাছে গেছে। বাবাজি, 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 এই তোকে আমি মন্দির থেকে তাড়িয়ে দিয়েছি, আবার কেন এসেছি? বাবাজি, এই দেখো তোমার মন্দিরের গোপীনাথ, তার গায়ে শাল আমার গায়ে দিয়ে এসেছে। তবে রে, তার মানে তুই চুরি করেছিস? না না বাবাজি, না, আমি চুরি করিনি। সবাই মিলে বেত্রাঘাত করছে ভোলিকে। বেরিয়ে যা, একেবারে দেখা পাগলের মতো বাবা যখন ওই সবাই মিলে ভোলিকে মারছে, ভক্তের অঙ্গ থেকে রক্ত পড়ে।
সেটা আমার গোবিন্দের শ্রী অঙ্গে গিয়ে লেগেছে। এদিকে ভোলির অঙ্গে রক্ত ঝরছে, আর ওদিকে গোপীনাথের অঙ্গে রক্ত ঝরছে। আর আমার ভোলির একটা কথা, আমি চুরি করিনি। তোমার ওই গোপীনাথ আমার ছেঁড়া কাঁথার বদলে আমার গায়ে দিয়ে এসেছে দামি শাল। পাগলের মতো বাবা, বাবাজি বলছে তোমরা ওকে আর মেরো না, একবার তোমরা দাঁড়াও, আমি দেখে আসি মন্দিরে গোপীনাথকে। আমায়রা মন্দিরে দরজা খুলেছে, মন্দিরের দরজা খুলে দেখে না বাবা পাথরের মূর্তি, মুখ ঢুকে আজকের পাথরে পড়ে আছে, আর সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। এমন সময় বাবাজি গিয়েই ভোলির চরণ ধরে বলে, ভোলি রে, এতদিন আমি সেবা করলাম বটে, কিন্তু ভোলি রে তোর মতো করি এমন করি কেউ ডাকে না, তোর চরণে আমার নিবেদন যেন চরণ ছাড়া দাদা ভাই মাকে বড় ভালোবাসে, শ্রদ্ধা করে। হরি বল। পৃথিবীতে বাবা 10-5টা ছেলের দরকার নাই, একটা ছেলে যদি হয় বাবা ছেলের মতো ছেলে, তাতে জগৎ একেবারে। হরি বল, হরি বল। সন্তান যদি জন্ম দিতে হয় মা, এমন সন্তান জন্ম দাও হরি বল। আজকের মায়ের জন্য আমার রাধারানীর চরণে আমার সমস্ত সম্প্রদায়কে, আজ যেমন আমার গোবিন্দ ভোলিকে একটা ছেঁড়া কাঁথার বিনিময়ে দিয়েছিল তার দামি শাল, তো আজকে লীলাতে একটা ব্ল্যাঙ্কেট দান করেছেন। তো কিঞ্চিত যদি আমার গোবিন্দ চরণে কিছু দেওয়া যায়, আমার গোবিন্দ কোনো না কোনো জন্মে
সে দান একদিন মহৎ দানে পরিণত করে। নিতাই একদিনই যেন এই দাদা ভাই মায়ের জন্য এই যে দান করলে, আমি আমার মাধবীর কাছে কামনা করব, মাধব প্রতি জনমে জনমে যেন এই দাদা ভাই এই রকম করে মাতৃভক্তি পিতৃভক্তিটা থাকে। নিতাই গৌরে প্রণাম। শুধু আমি নয় মা, এই খেলাঘর মাটি আপনারা যত যত ভক্তবৃন্দ পদধূলা দিয়েছে সবাই আশীর্বাদ করবেন।